আছে না? আমি আপনার সাথে আমিও আরে ভাই রডের পর বাস আছে কি নাই? তো বাস তো নাই, বাস তো নাই, আছে কি নাই? ওটা তো নাই নাই। নাই। তাদেরকে চ্যালেঞ্জ করছি যে যদি তারা প্রমাণ করতে পারে এখানে একটি বাসও দেওয়া হয়েছে রডের পরিবর্তে, এখনই যেসব কনসালটেন্ট ফার্ম আছে, ঠিকাদার আছে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। চট্টগ্রাম মহসিন কলেজ মাঠের আধুনিকায়ন ও সংস্কার হাজে লোহার পরিবর্তে বাঁশ এবং পাথরের পরিবর্তে নষ্ট ইডুর টুরও ব্যবহার করা হওয়ার অভিযোগ তুলিয়ে এনে উগ্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়ে। ভিডিও এবার নজরত আইবের পর বিষয়ে এবারে গুরুত্ব দিয়ে এনে তাৎক্ষণিকভাবে মাঠত ছুটি যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে সরেজমিনে পরিদর্শন করিয়ে এনে মেয়র ভিডিওত উত্থাপিত অভিযোগের হন সত্যতা খুঁজি নেওয়া হয়। এতগুলো কেন করা হচ্ছে? এগুলি আমার জন্য তো করছে না, এগুলো আপনাদের জন্য করছে, আমি আশেপাশের লোকদের জন্য করছি। কাজে এটা দেখভাল করার দায়িত্ব আপনাদের, কিন্তু দেখভাল করতে গিয়ে আপনারা যদি মিথ্যা সংবাদ প্রচার করেন, এটা স্বাভাবিকভাবে আমাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি যারা কাজ করছে তারা এখন বলছে তারা কাজ করবে না। 1 আগস্ট শনিবার সকালে ভিডিও সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে যায় এনে ভিডিও প্রচারকারী যুবকর মুখোমুখি হয় সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সময়ে মাঠ উন্নয়ন প্রকল্পর পুরো কার্যক্রম ঘুরি চায়। প্রকল্পর হনমিককে বাঁশ ব্যবহারের হন প্রমাণ পাওয়া যায়। এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াই এনে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করিবার চেষ্টা করা হইলে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লইবের হুঁশিয়ারিও দিতে। আসলে আমি এখানে সম্পূর্ণ পুরো মাঠ ঘুরলাম, এখানে কোনো ধরনের রডের পরিবর্তে বাঁশ আমি দেখি না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে যদি তারা প্রমাণ করতে পারে এখানে একটি বাসও দেওয়া হয়েছে রডের পরিবর্তে, এখনই যেসব কনসালটেন্ট ফার্ম আছে, ঠিকাদার আছে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, অবশ্যই নেব। কিন্তু আমি এতক্ষণ ধরে তাদেরকে বললাম যে তোমরা খুঁজে বের করে, এরা খুঁজে পাইনি। তো এই যে একটা মিথ্যা প্রচারের মাধ্যমে সিটি কর্পোরেশন এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, তো এই জন্য আমি মনে করি যে অবশ্যই একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এক পর্যায়ে মেয়র শাহাদাত হোসেন জানাইনি মহসিন কলেজ মাঠ উন্নয়ন হাজ কোন ব্যক্তিগত স্বার্থে করানো হয়। এই প্রকল্প বাস্তবায়িত করার কলেজ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সুবিধার হতা বিবেচনা করিয়ে নেয়। এতগুলো কেন করা হচ্ছে? এগুলি আমার জন্য তো করছে না, এগুলো আপনাদের জন্য করছে, আমি আশেপাশের লোকদের জন্য করছি। কাজে এটা দেখভাল করার দায়িত্ব আপনাদের, কিন্তু দেখভাল করতে গিয়ে আপনারা যদি মিথ্যা সংবাদ প্রচার করেন, এটা স্বাভাবিকভাবে আমাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি যারা কাজ করছে তারা এখন বলছে তারা কাজ করবে না। প্রকল্পের মূল লক্ষ্য হইল মাটিবের দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা দূর করি শিক্ষার্থী সকলের খেলাধুলা ও সাধারণ মানুষের শরীর চর্চার লাই উপযোগী পরিবেশ গড়ি তুলন। এই লক্ষ্যে বাস্তবায়ন করা ওর আধুনিকায়ন প্রকল্পর আওতাত নির্মাণ করা ওর গ্যালারি, আডিবের পথ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন টয়লেট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে 4 কোটি 34 লক্ষ টাকা ব্যয়ে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠের সংস্কার ও আধুনিকায়নের হাজ বর্তমানে চলমান আছে। বাট এখনো পর্যন্ত আমি পুরো ঘুরলাম, আমি কোনো প্রমাণ পাচ্ছি না যে এখানে কোনো বাস আছে। এখন আপনারাই প্রমাণ করতে হবে। ধরেন যেটা আপনি ভিডিওটা করেছেন এবং ভিডিওটা অত্যন্ত ইন্টেনশনালি করেছেন, আপনি যখন একটা জিনিস করবেন অত্যন্ত চিন্তা ভাবনা করে করতে হবে। এটা আপনাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। আর আপনি যদি জোর করে এটা আপনার ব্যাপার, কিন্তু এটা করে আপনি পার পাবেন না। আপনি যাই করুন, আপনি যেহেতু মিথ্যা প্রচারণা করছেন, এটার জন্য অবশ্যই সিটি কর্পোরেশন আপনার বিরুদ্ধে মামলা করবে। C+ টিভি, চট্টগ্রাম।